হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আমি ব্লটিং টেকনিক্সের যে টাইপসগুলো আছে তার উপর ছোট ছোট ভিডিও তৈরি করব। তো আজকে হচ্ছে সেই ব্লটিং টেকনিক্সের প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে সাউদার্ন ব্লটিং টেকনিক্স। তো আমি সাউদার্ন ব্লটিং টেকনিক্সের উপর একটা ছোট্ট ভিডিও করব। আশা করছি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ব্লটিং টেকনিক্সের উপর যে বেসিক ভিডিওটা আছে, অর্থাৎ ব্লটিং টেকনিক্সের সব কিছু বেসিক ডেফিনিশন থেকে শুরু করে কেন আমরা করে থাকি সের উপর একটা ছোট্ট ভিডিও আমার চ্যানেলে আছে, যেটার লিঙ্ক আমি আই টপ আপে দিয়ে দিব। কাইন্ডলি আপনারা দেখে নেবেন। আর আজকে হচ্ছে সাউদার্ন ব্লটিং টেকনিক্সের উপর আমি ডিটেলস আলোচনা করব, এটা আসলে কিভাবে করা হয়, বেসিক প্রসিডিওর কি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আরও একটা কথা বলবো যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, যেন আরও অনেক মানুষ আমার চ্যানেলটার সাথে যুক্ত হতে পারে, ভিডিওগুলো থেকে বেনিফিটাইড হতে পারে। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। সো ফ্রেন্ডস, ব্লটিং টেকনিক্সের মধ্যে ব্লটিং টেকনিক্সে আমরা জানি সাউদার্ন ব্লটিং, যেটা সাউদার্ন ব্লটিংয়ের প্রধান কাজ হচ্ছে ডিএনএকে সেপারেট করা, স্যাম্পল থেকে আইডেন্টিফাই করা। নট অনলি স্যাম্পল থেকে, এমনও হতে পারে যে একটা সিকোয়েন্স থেকেও ডিএনএ সেপারেট করা, যে জিন অফ ইন্টারেস্ট যেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতে চাচ্ছি, সেই স্পেশাল সিকোয়েন্সটাকে আমরা কি করতে পারি, সেপারেট করতে পারি থ্রো সাউদার্ন টেকনিক ইউজের মাধ্যমে। ওকে, সো এখানে এই কথাগুলোই বলা হয়েছে যে এ সাউদার্ন ব্লট ইজ এ মেথড ইউজড ইন মলিকুলার বায়োলজি ফর ডিটেকশন অফ এ স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স ইন ডিএনএ স্যাম্পলস। ওকে, অর্থাৎ শুধু যে স্যাম্পল থেকে ডিএনএ সেপারেট করা হয় তা না, ডিএনএ সেপারেট যেমন আছে ডিএনএ সিকোয়েন্সও সেপারেট করা যায় সাউদার্ন ব্লটিং টেকনিক্সের মাধ্যমে। মূলত জিন অ্যানালাইসিসের জন্য এই ধরনের টেকনিকগুলো ইউজ করা হয়ে থাকে। দেন হচ্ছে Southern blotting combines transfer of electrophoresis separated DNA fragments to a filter membrane and subsequent fragment detection by probe hybridization। অর্থাৎ সাউদার্ন ব্লটিং টেকনিকের যে বেসিক প্রিন্সিপালটা আছে সেটা কিছুটা এরকম যে আমরা জেল ইলেকট্রোফরেসিসের মাধ্যমে স্যাম্পল থেকে ডিএনএ সিকোয়েন্সটাকে কি করি, ফার্স্টে সেপারেট করে নিই এবং সেটাকে কি করা হয়, ট্রান্সফার করা হয় মেমব্রেনের উপর, এবং সেই মেমব্রেনের যে ডিএনএ স্যাম্পলটা আছে সেটাকে যখন আমরা প্রব সলিউশনের কাছে নিয়ে যাই, তখন প্রব সলিউশন এবং সেপারেটেড ডিএনএ যেটা মেমব্রেনের উপর আছে, এই দুজন মিলে কি করবে, একটা হাইব্রিডাইজেশন করবে, এবং হাইব্রিডাইজেশন করার পরেই কিন্তু সেই ডিএনএটা ভিজুয়ালাইজ হয়, আমরা খালি চোখে দেখতে পাই। ওকে, সো সাউদার্ন ব্লটিং টেকনিক হচ্ছে মানে এই প্রিন্সিপালের উপর কাজ করে থাকে। দেন the method is named after its inventor, the British biologist Edwin Mellor. ওকে, এডউইন মেলর এই টেকনিকটা কি করেছিল, ইনভেন্ট করেছিল। উনি একজন ব্রিটিশ বায়োলজিস্ট ছিলেন এবং উনি এই কি করে থাকেন, উনি এই টেকনিকটাকে কি করা মানে ইনভেন্ট করেন এবং ওনার নামে এই টেকনিকটাকে নামকরণ করা হয়। ওকে, সো এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি আলোচনা। এবার চলে যাচ্ছি পরবর্তী ভিডিওটিতে, পরবর্তী স্লাইডে। সেটা হলো যে প্রিন্সিপালটা কি, অর্থাৎ আপনি সাউদার্ন টেকনিকে কিভাবে সাউদার্ন টেকনিকটা করা হয় সেই বিষয়টা। ফার্স্ট অফ অল এখানে আমি একটা ডিএনএ স্যাম্পল শো করছি। ডিএনএ স্যাম্পলের মধ্যে আমাদের যে জিন অফ ইন্টারেস্ট আছে, সেই জিন অফ ইন্টারেস্ট হচ্ছে এই যে ডট ডট লাইন, সেটা। অর্থাৎ আমি এই অংশটুকুকে অ্যানালাইসিস করতে চাচ্ছি। ওকে, সো এটা হচ্ছে ডিএনএ স্যাম্পল, এই টোটালটা। তার মধ্যে এই যে ডট ডট দেওয়া অংশ সেটা হচ্ছে জিন অফ ইন্টারেস্ট। জিন অফ ইন্টারেস্ট বলতে যে অংশটুকু নিয়ে আমি অ্যানালাইসিস করতে চাচ্ছি সেই অংশটুকুও আমি স্পেসিফিকভাবে দেখিয়ে দিলাম বা স্পেসিফিক করলাম। দেন কি করব, সাথে সাথে আমরা রেস্ট্রিকশন এনজাইম ইউজ করব। এখানে রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে একটু বলিনি। রেস্ট্রিকশন এনজাইমের কাজ হচ্ছে ডিএনএ সিকোয়েন্স থেকে আপনি যতটুকু মানে যে জিন সিকোয়েন্স ইন্টারেস্টের যে জিন সিকোয়েন্সটা আছে সেটাকে ক্লিপ করা বা কাটার কাটার ইনগ্রিডিয়েন্টটাকে রেস্ট্রিকশন এনজাইম বলা হয়। অনেকটা এটা কেচির মতন কাজ করে। সো
এক্সাম্পল আমি সিজার বা কেচির কথা বলেছি, কেউ এটা ধরে নেবেন না যে আমি আসলে কাপড় কাটা কেচির সাথেই রেস্ট্রিকশন এনজাইমকে তুলনা করলাম, কারণ এই ধরনের কমেন্ট আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। ওকে, রেস্ট্রিকশন এনজাইমের কাজ হচ্ছে ডিএনএ সিকোয়েন্সটাকে সেপারেট করা বা আপনার জিন ইন্টারেস্টটাকে কেচির মতন কেটে ফেলা। ওকে, অর্থাৎ আমি যদি ঠিক এই অংশটুকু অ্যানালাইসিস করি তো রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে আমি ঠিক এই অংশটুকুকে সেপারেট করে নিয়ে আসবো। অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইমে সেই ধরনের কি করা থাকে, কমান্ড দেওয়া থাকে এবং সে সেভাবেই কাজ করে। তার কাজটা যেহেতু কেটে অংশটুকু আলাদা করা হয়, এই জন্য রেস্ট্রিকশন এনজাইমকে সিজার বা কেচির সাথে তুলনা করা হয়েছে। নট কেচি বা সিজার বলছি, যদিও বলা হয়ে থাকে সায়েন্সের ভাষায়, কিন্তু তারপরও। সো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে যখন এটাকে কি করা হবে, ট্রিট করা হবে, তখন এই ডিএনএটা বিভিন্ন ফ্র্যাগমেন্টে অর্থাৎ ছোট ছোট অংশে কি হয়ে গেল, ডিভাইড হয়ে গেল। এখন আমি যদি এখানে দেখাই এই ডিএনএটায়, পুরো ডিএনএটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে যখন ট্রিট করা হয়েছে তখন সে অনেকগুলো অংশে কি পরিণত হলো এবং এর মধ্যে আমার যে জিন ইন্টারেস্ট আছে সেটাও কিন্তু প্রেজেন্ট আছে। তো যেহেতু অনেকগুলো অংশ এখানে প্রেজেন্ট হলো বা অনেকগুলো অংশে পরিণত হলো, সো এখানে জিন ইন্টারেস্টটা কিন্তু ওইভাবে সেপারেট করা যাচ্ছে না এখানে যেমনটা সেপারেট করা যাচ্ছিল। ওকে, সো এই ডিএনএ ফ্র্যাগমেন্টসগুলো কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড। ওকে, এখান পর্যন্ত কিন্তু ডিএনএটা সিঙ্গেল স্ট্যান্ড হয়নি, এখানে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ফ্র্যাগমেন্টসটা। এবার এই ফ্র্যাগমেন্টসটা কি করা হয়, অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিসের মধ্যে ট্রান্সফার করা হয় বা পাস করানো হয়। যখন এই অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিসের মধ্যে দিয়ে এই ডিএনএ ফ্র্যাগমেন্টসটা যাবে, তখন মূলত ডিএনএ ফ্র্যাগমেন্টসটা কি হবে, তার মলিকুলার ওয়েটের উপর ডিপেন্ড করে কি হতে থাকবে, জেল ক্রিয়েট করতে থাকবে। ওকে, বা সেপারেট হতে থাকবে। ওকে, সো এই পর্যন্ত কিন্তু ডিএনএ ফ্র্যাগমেন্টটা ডাবল স্ট্যান্ডার্ডই ছিল। এখন আমি এটাকে কি করব, একটা অ্যালকালি ট্রিটমেন্ট করব। অ্যালকালি ট্রিটমেন্ট যখন করব তখন এই মানে অ্যালকালি ট্রিটমেন্ট সলিউশনের মধ্যে যদি আমি এটা ডিপ করে রাখি, তাহলে এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা কি হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে এবং সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএতে পরিণত হবে। দেন সেটা কি হবে, আমরা ট্রান্সফার টু মেমব্রেন। ওকে, আমরা এখানে একটা মেমব্রেন ইউজ করব, যে মেমব্রেনে এই যে জেলটা আছে, ডিএনএর যে জেলটা আছে, অর্থাৎ মানে ডিএনএটা জেল আকারে মেমব্রেনে সেট হয়ে যাবে এবং এই মেমব্রেনে যে ডিএনএটা আসবে সেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হবে, অর্থাৎ একটা স্ট্যান্ড হবে। আমরা জানি ডিএনএ ডাবল স্ট্যান্ড, কিন্তু এই মেমব্রেনে যখন আমরা ট্রান্সফার করব তখন এটা সিঙ্গেল স্ট্যান্ড হয়ে যাবে, বিকজ আমি অ্যালকালি ট্রিটমেন্ট করেছি। ওকে, অথবা ডিনেচার হাই পিএইচ নিউট্রালাইজ করা যেটাকে বলে। ওকে, সো এবার কি করব, এই মেমব্রেন থেকে আমি এই যে ডিএনএটা পেয়েছি সেটাকে ট্রান্সফার করব। ওকে, সো ট্রান্সফার করব কোথায়, পেপারের মধ্যে ট্রান্সফার করব। সেটা কিভাবে করা হয়, এখানে একটা স্ট্যান্ড থাকে যার উপরে কি থাকে, বাফার সলিউশন দেওয়া হয়। বাফার সলিউশনের উপরে একটা স্পঞ্জের মতন রাখা হয়, যার উপরে কি করা হয়, ওই মেমব্রেনটাকে সেট করা হয় এবং তার উপরে আস্তে আস্তে করে কাগজ, পেপার টাওয়াল দিয়ে আস্তে করে ভার দিয়ে রাখতে হয়, মানে একটা ওয়েট দিয়ে রাখতে হয় যেন পেপারটা সুন্দরভাবে মেমব্রেনের উপর সেট হয়ে থাকে। এখন যে প্রসেসটা হবে সেটা হচ্ছে যে ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে বাফার সলিউশনটা আপওয়ার্ড, অর্থাৎ মেমব্রেন থেকে কি হবে, উপরের দিকে আপ করবে, উপরের দিকে মুভ করবে বাফার সলিউশনটা। এই যে উপরের দিকে মুভ করলো, মেমব্রেনে অবস্থিত যে ডিএনএ সিকোয়েন্সটা আছে সেটাও কিন্তু এই বাফার সলিউশনের সাথে মুভ করবে এবং সেটা পেপারে খুব সুন্দরভাবে ট্রান্সফার হবে এবং পেপার যখন ওয়েট হয়ে যাবে তখন আমরা আস্তে করে পেপারটা সরিয়ে নেব। দেন সেটাকে কি করব, অ্যাকর্ডিং টু মানে সেই জিনিসটা যখন আমি নিয়ে আসব প্রপ সলিউশনের মধ্যে কি করব, ডিপ করব। প্রপ সলিউশনের মধ্যে যখন আমি ডিপ করব, প্রপ সলিউশনে প্রবের সাথে আমার যে জিন অফ ইন্টারেস্ট সিকোয়েন্সটা আছে সেই জিন অফ সিকোয়েন্স, অর্থাৎ নট অনলি সব সিকোয়েন্স কিন্তু এই প্রবের সাথে অ্যাটাচ হবে না, জিন অফ সিকোয়েন্সে যে ডিএনএটা আছে সেটাই এই প্রপ সলিউশনের সাথে কি করবে, অ্যাটাচ হবে এবং সে ডাবল স্ট্যান্ডার্ড হবে। যখন ডাবল স্ট্যান্ডার্ড হবে তখন এই মেমব্রেনে বা পেপারে সেটা
কি করা যাবে, ডিটেক্ট করা যাবে। ওকে, প্রপ সলিউশন হচ্ছে যে জিন অফ ইন্টারেস্ট থাকে সেটার সিকোয়েন্সের একটা মানে অল্টারনেটিভ যে সিকোয়েন্স হয় সেই সিকোয়েন্সের তৈরি একটা সলিউশন হয়, যার জন্য প্রপ সলিউশনের মধ্যে যখন জিন ইন্টারেস্টের ডিএনএটা আসে তখন তারা দুজনে হাইব্রিডাইজেশন রিয়াকশন করে, যার ফলে সেটা পেপারে ভিজুয়ালাইজ হয়। তো দিস ইজ দ্য বেসিক প্রসিডিওর অফ সাউদার্ন ব্লটিং টেকনিক। সো এবার চলে যাচ্ছি অ্যাপ্লিকেশানে, অর্থাৎ সাউদার্ন ব্লটিং টেকনিকের অ্যাপ্লিকেশানটা কি, কোথায় কোথায় এটা ইউজ করা হয়। ফার্স্ট অফ অল, টু আইডেন্টিফাই এ স্পেসিফিক ডিএনএ ইন এ ডিএনএ স্যাম্পল, ওকে, টু আইসোলেট ডিএনএ ফর কনস্ট্রাকশন অফ আরডিএনএ, then identify mutations, detections and gene rearrangements. Viewers, mutations, detections এবং gene rearrangements আইডেন্টিফিকেশন করা হয় কখন, যদি আপনার নর্মালি যখন জিন রিলেটেড কোনো ডিজিজ হয় সেক্ষেত্রে এই ধরনের অ্যানালাইসিসগুলো করা হয়। নট অনলি তাই, অন্য পারপাসেও এই ধরনের অ্যানালাইসিস করা হয়ে থাকে। দেন হচ্ছে ইউজড ইন প্রগনোসিস অফ ক্যান্সার অ্যান্ড ইন প্রিন্যাটাল ডায়াগনোসিস অফ জেনেটিক ডিজিজ, অর্থাৎ যে জেনেটিক ডিজিজগুলো অকার হয়ে থাকে সেই জেনেটিক ডিজিজগুলোকে অ্যানালাইসিস করার জন্য বা সেই জেনেটিক ডিজিজের ডিসঅর্ডারগুলো আইডেন্টিফাই করার জন্য আমরা এই টেকনিকটা ইউজ করে থাকি। অ্যান্ড ফাইনালি ইন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কোথায়, যেখানে আপনার ক্রাইমিং সাসপেক্টকে ধরার জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করা হয়, ফরেন্সিক বিভাগে ইউজ করা হয়। সো এই সাউদার্ন ব্লটিং টেকনিকটা অ্যাকচুয়ালি ক্রাইম ব্রাঞ্চেও ইউজ করা হয়, ক্রাইম পারসনকে কী করার জন্য, আইডেন্টিফাই করার জন্য থ্রু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ওকে, সো ভিউয়ার্স, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন অফ সাউদার্ন ব্লটিং টেকনিক্স। এবার চলে যাচ্ছে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজে, অর্থাৎ সাউদার্ন ব্লটিং টেকনিকের অ্যাডভান্টেজ কী। ফার্স্ট অফ অল, ইফেক্টিভলি ওয়ে টু ডিটেক্ট এ স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স ইন এ লার্জ কমপ্লেক্স স্যাম্পল অফ ডিএনএ। ওকে, ফার্স্ট অফ অল এটার মাধ্যমে যে ডিএনএটাকে আইডেন্টিফাই করা যায় সেই ডিএনএটা 100%ই বলা যেতে পারে যে কারেক্টলি আইডেন্টিফাই করা যায়। ওকে, যদিও প্রসেসটা খুবই কমপ্লেক্স থাকে, একে তো ডিএনএ নিয়ে অ্যানালাইসিস, তার উপর হচ্ছে কমপ্লেক্স সিস্টেম। সো সেই জন্য বলা হয় যে ডিএনএ সিকোয়েন্সটা এটার মাধ্যমে যে সেপারেট করা হয় বা মানে রিড করা হয় সেটা অনেকটাই মানে একদম বলা যায় যে পারফেক্টলি আইডেন্টিফাই করতে পারে। দেন হচ্ছে ক্যান বি ইউজ টু কোয়ান্টিফাই দ্য অ্যামাউন্ট অফ দ্য প্রেজেন্ট ডিএনএ। ওকে, অ্যান্ড ফার্স্টলি চিপার দেন ডিএনএ সিকোয়েন্সিং, অর্থাৎ ডিএনএ সিকোয়েন্সিংয়ের ক্ষেত্রে এই টেকনিকটা অনেকটাই চিপার। দেন চলে যাচ্ছি এটা ডিসঅ্যাডভান্টেজে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মোর এক্সপেন্সিভ দেন মোস্ট আদার টেস্টেস, অর্থাৎ এটা একটা এক্সপেন্সিভ টেকনিক ফার্স্ট। তারপর সেকেন্ড হচ্ছে কমপ্লেক্সিং, অর্থাৎ এই টেকনিকটা অনেকটাই কমপ্লেক্স ক্রিয়েট করতে কষ্ট হয়, এবং ফাইনালি হচ্ছে টাইম কনজিউমিং। ওকে, অর্থাৎ এটা করতে অনেক সময় সাপেক্ষের ব্যাপার, টাইম কনজিউম হয়। তো এইটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ সাউদার্ন ব্লটিং টেকনিক। তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।